ফেনী থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আর এই আজকের কেমন পরিস্থিতি দেখছেন ফেনীতে, বিস্তারিত জানাবেন আমাদের। নিশ্চয়ই দিশা, যেটা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত যে তথ্য, দুপুরের নাগাদ বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেই বললে চলে, কিছুক্ষণ আগেও ছিল। তো সেক্ষেত্রে নতুন যে গ্রাম প্লাবিত হয়েছে তার মধ্যে আনন্দপুর, যে ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রাম, সেই গ্রামটি কিন্তু প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে এটি, কারণ গতকাল হঠাৎ করেই সন্ধ্যার পর বৃষ্টি না থাকার পরেও কিন্তু পানি চলে আসছে। তো সেইটা নিয়েই তারা পূর্ব প্রস্তুতি ছিল না, বিধায় বিপাকে পড়েছেন এখানকার মানুষ, ভুক্তভোগী। এমনকি এত পরিমাণ পানি হয়েছে যে আসলে কোমর পর্যন্ত পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই মাছ ধরতেছেন যে এই গ্রামের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের উপরেই আমরা অবস্থান করছি সেখানে। আর পাশাপাশি যে বাসা বাড়িগুলো রয়েছে, ঘর বাড়িগুলো রয়েছে, সবই কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে সুপেয় পানির অভাব রয়েছে। খাদ্য যেগুলো চুলা রয়েছে সেই চুলাগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। রান্নাঘর থেকে শুরু করে পশু পাখি থেকে যারা হাঁস মুরগি পালতেন, সেই হাঁস মুরগিগুলো কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা রেখেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার দেখুন, পুরো বাড়িটি এরকম, সবগুলো বাড়ি কিন্তু একই অবস্থা। বিশেষ করে এখানে যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তাই তাদের যে সুপেয় পানি, সেই সুপেয় পানিটার সংকট, পাশাপাশি রোগ জীবাণুর যে বিষয়গুলো আছে, তাদের যে চিকিৎসা, সামান্য যে চিকিৎসা পাবে সেই প্রাথমিক চিকিৎসাটা থেকেও কিন্তু তারা বঞ্চিত। তো সেখানে বলা যায় যে কোনো বাড়িতে এখন লোকজন নেই। এখানে একজন আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে গতকালকে কেমন ছিল এখানকার পরিবেশটা, আর এখন কি অবস্থা আছে, বা তারা কতটুকু তাদের যে শেষ সম্বলটুকু সবই কিন্তু আসলে ভাসিয়ে নিয়ে গেছে এই তীব্র নদীর মুহুরী নদীর পানি। তো একটু কথা বলতে চাই তার সঙ্গে। একটু আপনাদের বাড়িতে গতকালকে কি পরিমাণ পানি ছিল বা কি অবস্থা আছে এখন? বিশুদ্ধ পানি খাচ্ছেন কিভাবে? বিশুদ্ধ পানি খাচ্ছি দেওয়া আনানের কলার তো পানি বুঝছে, ওই ট্যাঙ্কির পানি নিয়ে আগে বৃষ্টির পানি লিয়া এটা আমরা খাইছি। অনেক কলের পানি যে সাবা কলের পানি ডুবাই লাগছে, আর উঠে নাই, খাই না। টিউবওয়েল কি পানির নিচে? পানির নিচে, পানি তো অল্প একটু দেখা যায় আর সেটা কি এই জায়গাটাতে? আমি একটু যদি দেখাতে চাই টিউবওয়েলের বর্তমান পরিস্থিতি। এখানে কিন্তু তারা বলছেন যে টিউবওয়েলটি সুপেয় পানির অভাবে তারা বৃষ্টির যে পানি হচ্ছে সেই বৃষ্টির পানি তারা ধরে বিভিন্ন যে বালতি রয়েছে কিংবা পাতিল রয়েছে সেগুলোতে ধরেই কিন্তু তারা এই পানি পান করছেন। যে টিউবওয়েলটি যে সুপেয় পানি দেওয়ার কথা সেটি পানির নিচে তুলে যাওয়ার কারণে কিন্তু মূলত তারা এই পদ্ধতি বা বিকল্প পথ বেছে নিয়েছেন। বৃষ্টির পানি ধরে আটকিয়ে তারা কিন্তু এই সুপেয় পানি পান করছেন। তো সবকিছু মিলেই তাদের একটি কথা, যে নতুন করে যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে তাদের একটি কথা, ভুক্তভোগী যারা আছেন তারা বলছেন যে সংশ্লিষ্ট পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা বা কোনো খোঁজ খবর নেওয়া পর্যন্ত কেউ কিন্তু আসেনি তাদের এখানে। তো পরবর্তী সংবাদে অবশ্যই নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। দিশা। আরিফ, ধন্যবাদ আপনাকে।